কি রে দোস্ত, তোর বাপ কমা এবার কুরবানি দিল না? দূর বেটা, তোর যে আর কথা। আমার বাপ হচ্ছে যে হার কিপটে, কিপটেমি করতে করতে সারা জীবন পার করলো। ওই কি কুরবানি দিবি? এ মফিস, তোর বাপ না মাসে মাসে লাখ লাখ টাকা সুদের টাকা খায়। তাহলে এগুলো টাকা তোর বাপ কি করবি? এত হার কিপটেমি করে কে? কুরবানি দেয় না? কত মানুষ কুরবানি দিচ্ছে, আর তোর বাপের টাকা থাকা অবস্থায় তোর বাপ কুরবানি দেয় না। কোষ নে রে ভাই, মনে হয় আমার বাপ এই টাকাগুলো কব্বরের মধ্যে নিয়ে যাবি। কিছুই বুঝি নে। তাছাড়া রোজার ঈদে গুলিস্তান হকার মার্কেট যা সেরা একটা জুতো কিনে দিছিল। এবার ঈদে তো আমার কোনো কিছু কিনে দিনি। এত কিপটেমি করে, এই টাকা পয়সা নিয়ে যে কি করবে আল্লাহ জানে। তাই বলে তোরা ঈদের দিনেও গোস্ত খাবো না? সবাই তো গরু জব করে গরুর গোস্ত খাবি, তোরা কি না খাই থাকবো? কোশ নে রে ভাই, সেজন্য বাড়ি থেকে কদ্দ করে চলে এলাম। তাছাড়া তুই কত, সবাই কুরবানি দিচ্ছে, আর আমাকে যদি কুরবানি না দেয়, সবাই কুরবানির গোস্ত কাটতেছে কত সুন্দর করে আনন্দ করে তারা বাড়ি নিয়ে যাচ্ছে, আর আমি সাথে দেখতেছি, এগুলো কি ভাল লাগে? সেজন্য কদ্দ করে চলে এলাম। মফিস, মাথা গরম করিস না, আমার কথা শোন। তুই এক কাম কর, আমার সাথে চল, অনেকগুলো গোস্ত পাবো। তুই কি করছিস রে বন্ধু? তোর সাথে গেলে আমি গোস্ত পাবো? বুঝলাম না বিষয়টা, ভালো করে খুলে কত। আরে পাগলা, এই জায়গায় বসে না থেকে চল তাড়াতাড়ি ঢাকার বাসে চড়ে ঢাকা চলে যাই। দোস্ত, তা ঢাকাত কৃষক যাবো? কৃষক যাবো মানে? তুই তো এখনই করলু যে তোকে কুরবানি দেয়নি, তাই ভাবলাম যে চল দুজন মিলে ঢাকা যায় দিয়া গোস্ত টুকে নিয়ে আসি। তাছাড়া আমাদের দুজনের কাছে তো টাকা পয়সা কিছুই নেই। ঈদের দিনে যদি ভালো মন্দ মাল টাল না খাবার পাই, বিড়ি সিগারেট ঠিক মতো নাই খাবার পাই, তাহলে কি হয়? তাই দেরি না করে আমার সাথে তাড়াতাড়ি আয়। যা দিয়া ঢাকার থেকে গোস্ত টুকে এনে সেই গোস্ত কিছুটা বিক্রি করে টাকাও হবি, আর গোস্ত খাওয়াও হবি। চল তাড়াতাড়ি যাই। কাম সারছে রে, শেষ মেশ গোস্ত টোকাবে যাবো। তাছাড়া কেউ যদি দেখে আমি গোস্ত টোকাবার গেছি, তাহলে তো মান সম্মান কিছু থাকবে না। কে রে দোস্ত, তুই শেষ মেশ গোস্ত টোকাবেন না গাবো আমাক? তাছাড়া এগুলো কথা যদি মানুষে শোনে, তাহলে তো মান সম্মান কিচ্ছু থাকবে না। মফিস, তুই কি আমাদের এলাকার মানুষের সাথে করে নিয়ে যায় গোস্ত টোকাবো, যে মানুষ দেখবি দেখে মান সম্মান নষ্ট হয়ে যাবি? তাহলে আমরা যাবো ঢাকাত, আর ঢাকাত তো আমাদের কোনো পরিচিত লোক নাই। ওই জায়গায় গোস্ত টোকালে কেউ দেখবেও না, কেউ জানবেও না। ঠিক আছে? তা তো বুঝলাম, কিন্তু আমার তো খুব শরম লাগে, মানুষের কাছে গোস্ত চামো কেমনে? দূর বেটা, শরম করলে কি গরম ভাত পাওয়া যাবি? তাড়াতাড়ি চল, দেরি হয়ে যাচ্ছে। তাছাড়া তুই তো জানিসই ভিক্ষুকের অভাব নেই। আবার ভিক্ষুকেরা যদি আগে ভাগে যা গোস্ত টোকায় নিয়ে আসে, তাহলে কিন্তু আর গোস্ত ভাগে পাবো না। তাই দেরি করিস না, তাড়াতাড়ি চলে আয়। চল তাহলে যাই। হ্যালো বন্ধুরা, আজকের মতো এখানেই শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করতে ভুলবেন না। আর এরকম আরো মজার মজার ভিডিও পেতে আমাদের উত্তরবঙ্গের আড্ডা চ্যানেলটি সাবস্ক্রাইব করে এবং পাশে থাকা বেল বাটনটি চেপে রাখুন। ভালো থাকুন, সুস্থ থাকুন, আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে।